গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সিম্পল লাইফস্টাইল শেফালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলেই ভালো আছি ও সুস্থ আছি। তো দেখো, এই ফুলের গাছটা লাগানোর পরে ফুলগুলো জানি বেশি করে ফুটছে। এখন দেখো কতগুলো ফুল ফুটেছে। এতগুলো ফুল কিন্তু ছিলই না, এখন আবারও করি এসেছে, আবারও ফুটবে। আর এই গাছটার ফুলগুলো যেগুলো ফুটো ছিল সেগুলো পড়ে ঝরে গেছে আর কি। আর এখন নতুন দুটো কড়ি হয়েছে, হবে কিছুদিন পরে হয়তো। এই যে ওই গাছটা আমাকে খুব সুন্দর লাগছে আর কি। দেখো ফুল, মানে এরকম করে ফুল ফুটলে আরও যদি গাছটা বড় হয়ে যায় তাহলে বেশ ভালো লাগবে দেখতে। আমাদের ঝাড়ু দেওয়া কাজটা নিত্য নতুন নয়, রেগুলারের কাজ। তো আমি আজকে উঠানটা ওইদিকে ঝাড়ু দেওয়া শেয়ার করলাম না, এদিকে কলের পাড়ে এদিকে ঝাড়ু দেওয়া শেয়ার করলাম। আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে ঝাড়ু দেওয়া বা অন্য কাজ প্রতিদিনই এক কাজ শেয়ার করি না, মানে চেষ্টা করি সবসময় আলাদা আলাদা কাজ শেয়ার করার। এক কাজ প্রতিদিন শেয়ার করলে আমাকেও খারাপ লাগে আর তোমাদেরও দেখতে বোরিং লাগে। আমি চেষ্টা করি সব সময়ের জন্য নতুন নতুন কিছু মানে ভিডিওতে দেওয়ার, মানে নতুন কিছু কাজ। এখন না পাতাগুলো ঝরে পড়ছে, মানে পুরান পাতাগুলো ঝরে পড়ছে আর নতুন পাতা গজাচ্ছে, তাই আর কি পাতাগুলো বেশিই পড়ে। আর একটু হালকা হাওয়া করে, আর ওই হাওয়াতে পাতাগুলো বেশি পড়ে। এখন এই দিকের জায়গাটা, মানে কলের পাড়ে এই দিকের জায়গাটাকে 3বার ঝাড়ু দিতে হয়। সকালবেলা একবার দিব, দুপুরবেলা দিব, বিকেলবেলা আবার দিতে হয়। নয়তো কলের পাড়ে এইদিকে পাতার উপর দিয়ে হেঁটে এসে তারপর কলে যেতে হয়। তার জন্যেই 3বার করে ঝাড়ু দেই। আমি যদি সকালবেলা দেই তাহলে মা দুপুরবেলা মানে ঝাড়ু দিয়ে স্নান করবে, তো বিকেলবেলা আরও একবার দেয়। এরকম যদি মা সকালবেলাটা কোনো দিন ঝাড়ু দিয়ে দেয় তাহলে আমি দুপুরবেলা বা বিকেলবেলা এরকম করে দিই। এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে আমার অ্যারেঞ্জ ম্যারেঞ্জ না লাভ ম্যারেঞ্জ। তো দিদিভাই, আমার অ্যারেঞ্জ ম্যারেঞ্জ। তো আমার বিয়ের পিছনে মানে একটা বিশাল বড় কাহিনী আছে। আমার সত্যি এখনও খারাপ লাগে মানে বিয়ের কথা ভাবলে। কারণ যিনি আমাদেরকে একসঙ্গে জুটি করে দিয়েছেন তিনি আর আমাদের বিয়েতে উপস্থিত থাকতে পারলেন না। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন আর দুদিনের মধ্যেই পরকালে গমন করলেন। তো কি করব, যা ভাগ্যে থাকে তাই হয়। উনি আমাদের জুটিটা করে দিয়েছেন, শুধু এদিকের বাড়ির আর ওদিকের বাড়ির মিলে বিয়েটা হলো, এই আর কি। তো সেজন্যই আমি বিয়ের কথাটা আনিনি, কারণ বিয়ের কথা বললে না ওই লোকটার কথা মনে পড়ে। আজকে সকাল সকাল আমার বর নিয়ে আসলো পাশের দোকান থেকে অনন্দা দুধ আর কি। মানে আমি এটা নিয়ে আসি না, যদিও যদিও আমরা চা খাই, আমরা যে আমুল দুধের প্যাকেটটা হয় সেটাই নিয়ে আসি। তো এটা পাশের দোকানে এটাই ছিল, আমুল দুধটা ছিল না, তাই এটা নিয়ে আসলো। আর আমি আগে গ্যাসটাকে মুছে নিব, তারপর চা করব। কারণ বেশ কতদিন থেকে তো আমরা লাল চাই খাচ্ছি, আর এখন তো লোকাল গরুর দুধটা না পাওয়া যায় না। এমন লোকাল গরু সবাই নেই, ক্রোসের গরু, তাই নিয়ে ওগুলো দুধ বাচ্চারা খেতে চায় না, একটা গন্ধ গন্ধ বলে লাগে নাকি। তো তবুও মাঝে মাঝে আনা হয়, বাচ্চাদের অন্য কিছু খাওয়া হয়, কিন্তু লোকাল দুধের মতো হয় না আর কি। কালকে রুটি করা হয়েছিল, তার জন্যই গ্যাসটা এতটা নোংরা হয়েছিল। রুটি করলে গ্যাসটা একটু বেশি নোংরা হয়, কারণ রুটির যে গুঁড়োগুলো আছে সেগুলো গ্যাসের মধ্যে পড়ে তার পরের দিন সকালবেলা আর কি। তো দেখতে খারাপ লাগে এই আর কি। তো তার জন্য সকালবেলাকে গ্যাসটাকে মুছে নিলাম। এখন করবো চা, আর লাল চাই কিন্তু খাওয়াটা ভালো। এখন তো সর্দি লাগে, গলা খুসখুস করে, তো আদা দিয়ে লাল চাটাই বেশ ভালো লাগে। তো অনেক দিন থেকে আদা দিয়ে লাল চাই খাচ্ছি। আর আজকে ভাবলাম যে রুটি এসে কালকে দুধ দিয়ে রুটি খাবো, ভালো লাগে কিন্তু আমার বেশ দুধ দিয়ে রুটি। আমি তো চা করতে এসেছিলাম, আমার মেয়ে এসে বলছে মা তুমি আমাকে শিখিয়ে দাও, আমি আজকে চাটা করব। তো আমি শিখিয়ে দিচ্ছি, দাও। বেশি হাতটা নিচে নামাবা না, হাতে লেগে যাবে। না, হবে ওইটুকুই হবে, এখন বন্ধ করে রাখো। চায়ের কালার চলে এসেছে। কালার চলে এসেছে, এখন এগুলো চা খাইতেই পাবে না। দাও ওইদিকে ন্যাকড়াটা দাও, দুধটা ঢেলে দিই। চিনি দিব না, সকালবেলার এইটুক চা করতে আমাদেরকে 2 জন লাগলো আর কি। দাও আর একটু দেয়া বেশি করে।
দেও, আর এক চামচ দাও, আর অল্প দাও। ব্যাস ব্যাস হবে। দেখো আমার মেয়ে আজকে শিখে গেল চা বানানো। কালকে আমাকে একা একা চা করে খাওয়াইতে পাবি? হ্যাঁ, না। কেন পাবি না? তোর হাতে আজকে চা খাবো আমরা। চলো, হয়ে গেছে চা। কমলা কালার করে দিয়েছি। জল কালার ছিল, এখন কমলা কালার। সাদা জল কালার কালার আগে ছিল, এখন কমলা কালার হয়ে গেছে। চার কালার তো এরকমই হয়, এখনো তো কমলা কালার হয়েই নেই ভালো। অনেকগুলোই মন ভোলা মাছের শুকটি নিয়ে এসেছে। আজকে ভাবলাম এই মন ভোলা মাছের শুকটি দিয়ে একটা চাটনি বানা যাক। টমেটো দিয়ে আমি একটা চাটনি করব আজকে মন ভোলা মাছের শুকটি। আমি আগে এগুলোকে ছাড়িয়ে ভিজিয়ে রাখবো গরম জলে। এই শুকটিটাকে গরম জলে ভিজিয়ে রেখে চাটনি করলে ভালো লাগবে ওই চাটনিটা খেতে। আর এমনিতেই যদি করি এভাবে, তাহলে কিন্তু ততটাও ভালো লাগবে না। আমি শুকটি মাছটাকে পরিষ্কার করে নিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর মাঝখানের কাঁটাটাকেও কিন্তু বের করে একদম কুচি কুচি করে নিয়েছি শুকটি মাছটা। টমেটো দিয়ে করব, ধনে পাতাও নিয়েছি কেটে। তো আগে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে দিয়ে, টমেটোগুলোকে দিয়ে আমি ভেজে নেব। তারপরে একটু ভেজে নেওয়ার পরে আমি শুকটিগুলোকেও দিয়ে দেব। শুকটিগুলোকেও একটু ভাজবো। আর এখানে আমি কিন্তু সব কিছুই দেবো, যেমন লবণ, হলুদ, জিরে, আরও শুকনো লঙ্কা। একটু ঝাল ঝাল না হলে শুকটির চাটনিটা বেশ ভালো লাগবে না। আমার কষানো কমপ্লিট, কষানো না মানে ভেজে নেওয়া কমপ্লিট। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব শুকটি মাছটা। দেখো কতটা একদম আর বাটতে হলো না, এমনিতেই চাটনির মতো হয়ে গেল। আমি আজকে বাচ্চাদের আর পমের বাবার জামা কাপড়গুলো কিছু ধুয়ে নেব। সেদিন তো তোমাদের বলেছিলাম যে একবারে আমার জামা কাপড় ধোয়ার সময় হয় না, কারণ একবারে ধুতে গেলে আমি এইদিকে আর কোনো কাজ করতে পারি না। জামা কাপড় ধুইতে আর শুকাতে দিতেই অনেকটা টাইম লেগে যায়। আবার তো মানে সংসারের এদিকে কোনো না কোনো কাজ আছেই, তাই না? তার জন্যই আমি অল্প অল্প করে জামা কাপড় ধুই, মানে বেশি ধুলে না সময় পাই না বললামই। আগে রান্না করলাম শুকনো চাটনি আর শাক করে বাচ্চাদের খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে জামা কাপড় ধুইতে আসলাম। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিলে একটু ফ্রি হই, মানে তখন আর কি নিশ্চিন্তভাবে কাজ করা যায় আর কি। 2026-এ এসে আজকে ফার্স্ট আর কি ডাটা নিয়ে আসলো পমির বাবা। তো কালকে রাত্রেবেলায় এনেছিল, আর ডাটাগুলো এইভাবে মা কেটে দিল। আর আমি কিন্তু দেশি আলু সিদ্ধ করে নিয়েছি, দেশি আলু দিয়ে ডাটাগুলো আজকে রান্না করব। সকালবেলায় তো শুকনোর চাটনি আর শাক করেছিলাম, বাচ্চারা খেয়ে স্কুলে গিয়েছে। আর এখন আমি মানে ডাটা আর আলু দিয়ে একটা ঝোল করব, মানে মাখা মাখা, সজনে ডাটা যেমন করে খায় সেরকম করেই করব আর কি। তা ডাটাগুলো বেশি একটা বড় বড় হয়নি, মানে ডাটাগুলো ছোটোই ছিল আর একদম মানে কচি ছিল, কারণ এই সিজনে আজকে প্রথম খাবো আর কি। তো রান্না করি, উনুনে করবো না আজকে, গ্যাসেই করব, কারণ আমার এখনো অনেক কাজ বাকি। এখন বাজে প্রায় 12:30, 1টায় বেজে গেছে, 1টাই বাজে মনে হয়। জামা কাপড় কিছু ধুইলাম, তারপরে তো বাকি ঘরের অনেক কাজ থাকে সেগুলো করলাম, পমির বাবাকে একটু হেল্প করলাম, তারপরে বাকি রান্নাটা। আর এখন আমার ভিডিও এডিট করার বাকি আছে, তো একটু এডিট করব, তাই ভাবলাম যে রান্নাটা গ্যাসেই করি। আর উনানে রান্না একবার বন্ধ করে দিলে আর মন চায় না যে উনানটা ধরাই। তো একটা সবজির জন্য আরও যদি অন্য সবজি করতাম তাহলে উনানটা ধরাতাম, কারণ একটা সবজি খুব তাড়াতাড়ি হবে। আরও সিদ্ধ করে নিয়েছি, তো বেশিক্ষণ সময় লাগবে না, তার জন্যই ভাবলাম যে না, এখন উনানটা আর ধরাবো না, গ্যাসেই করি। এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু ডাটার সবজিটা রান্না করা কমপ্লিট। তো এত সুন্দর কালার এসেছে কি বলবো, একদম মাংসর মতো কালার। তো একটু ভালো করেই রান্না করলাম, এক সবজি তো, আর সকালবেলার সেই শুকনো চাটনিটা সেটা আছে। আমি কিন্তু বেশি একটা ঝোলও করিনি আর বেশি একটা শুকনাও করিনি, কারণ আমরা এগুলো দিয়ে ভাত খাবো তো সেজন্য। আর রাত্রেবেলা তো রুটি করি, তার জন্য আর বেশি করে সবজি করলাম না, অল্প করেই করেছি শুধু দুপুরবেলার জন্য। বাইরে খেলতে যাওয়া বন্ধ করে ঘরের মধ্যে খেলা হচ্ছে। হ্যাঁ, এগুলি কি নিচ্ছ? এগুলো বাইরে খেলতে যাবি না? বাইরে যাও। আর এটা কি তোর মোবাইল? কি নিচ্ছ এটা? মোবাইল? একটা পাথর নিয়ে এটা মোবাইল তোমার? আমার মেয়েরা বাইরে একটু কম খেলতে যায়, দুজন সেম বয়সের হলে এরকমই হয়। সেম বয়স না, মানে 2.5 বছরের ছোট বড়। আর ওরা কিন্তু বাইরে খেলতে যায় খুব কমই যায়, ওরা ঘরেই খেলবে, বাড়ির আশেপাশেই খেলবে,
কিন্তু দূরে একটু খেলতে কম যায়, এদিকে এদিকে বাচ্চাদের সঙ্গে খেলতে খুব একটা কম যায়। আর ঘরের মধ্যে বিছানার মধ্যে কি কি নিয়েছে এগুলো, কি নিয়েছে যেগুলো, ব্যাগ, পুতুল, এটা আমার ল্যাপটপ। ল্যাপটপ, ওটা ল্যাপটপ। বিছানার মধ্যে খেলা কেন শোনা, নিচে খেলতে পাইস তো? না, নিচে খেলতে ভালো লাগে। নিচে খেললে ভালো লাগে। একজন মোবাইল টিপতেছে আর একজন ল্যাপটপ টিপতেছে না। বাহ, তোমার নাম্বার লিখবো। আমার নাম্বার লিখবে, লেখো। 70। হ্যাঁ, খুব ভালো। শোনা, বাইরেই খেলো, বাইরে যাও, বিছানার মধ্যে খেলতে হয় না এইভাবে সবসময়। আমি বিকেলবেলা ঘরটা আবারও রং করা শুরু করে দিলাম, কারণ আগে যে রং করেছিলাম সেই রঙের কৌটোটা শেষ হয়নি, কিন্তু এখনও অল্প একটু আছে, মানে সেটুকুই রং করছি। কারণ মানে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে আমি এদিকে রং করার কথা ভুলেই গেছিলাম যে আমার এখনও রং বেঁচে আছে। তার জন্য ভাবলাম যে আজকে আর কোনো কিছুই না করে আজকে বিকেলটা আমি রং করে নিই। তো বিকেলবেলাটা আমি পুরো বিকেলটাই রং করলাম, আর যেটুকু হবে সেটুকুই করব। পরে আবারও একটা রঙের কৌটো আনতে হবে, এনে বাকিটুকু রং করতে হবে। আমি পুরো ঘরটাই করব, আমি একবারই করতে পারছি না, জানোই তো সংসারের কাজবাজ করতে সময়টা এদিকে চলে যায়। আর যেটুকু সময় পাই সেই ফাঁকে ফাঁকে আমি অন্য কাজ করার চেষ্টা করি। এই তো মা এদিকে রং করেছে, আজকে আবার এদিকে রং করছে। এই তো রং 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 করছে। দাঁত ভাঙা তো, দাঁত দিয়ে সব বের হয়ে যায় না, ফাঁকা দাঁত দিয়ে রং করে ঘরটাকে কেমন লাগতেছে বল? খুবই ভালো লাগতেছে। আরো এগুলো এখন রং করেনি, দেখো এই যে কতগুলো বাকি আছে। আবার এইটুকু রং করেছে আর এইটুকু খালি করবে, আরো অনেক বাকি আছে রং করতে। এই তো এগুলো করেনি, করবে। আর দেখো এদিকে পমি বাবার কাজগুলো কমপ্লিট, আর এখন প্যাকিং করে নিচ্ছে, কালকে এগুলো সব পাঠিয়ে দেবে। তো এখানে সবগুলোই কিন্তু স্কার্ট, আর এখানে আছে প্রায় 80 পিসের মতো। তো সবগুলোই এখন প্যাকেটিং করে নিচ্ছি, আর কালকে গাড়িতে তুলে দেবে। কালকে আবারও এগুলো পাঠিয়ে দেবে, আবারও গাছ নিয়ে আসবে, মানে ওই দিক থেকেও পাঠিয়ে দেবে। তো এগুলো একা একা এত বড় বস্তায় প্যাকিং করছে, তা আমাকে বললো যে একটু ধরলে সুবিধা হতো, তার জন্য আমি রং করা শেষ করে এদিকে চলে এলাম মানে প্যাকিং করতে। তো কিভাবে প্যাকিং করছি, কিভাবে কি করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো মানে এত বড় বস্তা তবুও ধরছে না, তো একটু ঝাঁকি দিয়ে ভালো করে বসাচ্ছি। এখন বস্তার মুখটা বন্ধ করে দিতে হবে, কিন্তু এতটাই ভর্তি হয়ে গিয়েছে যে যদি আমরা এখন সেলাই করে বন্ধ করে দিই তাহলে মানে পিসগুলো বাইরে বের হয়ে থাকবে, আর কোনো দাগ লাগারও ভয় থাকতে পারে গাড়িতে। তার জন্য আর একটা কাপড় দিয়ে ঢেকে দিয়ে তারপরে প্যাকেটিং করে নেব, মানে সেলাই করে নেব। কীভাবে সেলাই করছি, প্যাকেটিং করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার আজকে চেষ্টা করছি আর কি। তো দেখো এইভাবেই দিলাম কাপড়টা, দিয়ে এখন সেলাই করে নেব। সেলাই করে একদম টান টান করে বেঁধে নেব, যাতে মানে গাড়িতে দিলে মানে উপরে রাখুক বস্তা, নিচে রাখুক, মানে ওখান থেকে ফেলে দিলেও বস্তাটা আর কি কাপড় বের না হয়ে যায়। তার জন্য এভাবে মানে টেনে টেনে সেলাই করে নিচ্ছি। এভাবেই বস্তার মধ্যে প্যাকিং করে কাজ পাঠিয়ে দেয়, আর আমরাও এভাবেই মানে কাজ শেষ করে বস্তাতে প্যাকিং করে পাঠিয়ে দিই। পমির বাবাকে কিন্তু এই কাজগুলো নিয়ে শিলিগুড়িতে যেতে হবে না, এখন কালকে সকালবেলা গাড়িতে করেই পাঠিয়ে দেবে, আর ওইদিকে ওর মানে কোম্পানির লোক এসে ওখান থেকেই কাজগুলো নিয়ে যাবে, আর ওই গাড়িতেই আবারও কাজ পাঠিয়ে দেবে। তো এভাবেই চলছে আমাদের জীবন আর কি। আগে তো শিলিগুড়িতেই করতো, এখন বাড়ির থেকে একটু পরিশ্রমটা বেশি হয়, যেমন কাজ নিয়ে আসতে হয়, আবার প্যাকিং করে দিয়ে আসতে হয়। যদি শিলিগুড়িতেই কাজ করতো তাহলে এই কাজটা আর করতে হতো না ওকে, এখন আর কি ডাবল পরিশ্রম। তো কষ্ট না করলে তো আর মানে ফল পাওয়া যায় না, তাই না? সব কাজের পিছনে কিন্তু অনেকটা পরিশ্রম থাকে, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে কাজ করলে সেই কাজ কিন্তু অবশ্যই সুন্দর হয়। তেমনি পমির বাবার সেলাইয়ের কাজও কিন্তু ফিনিশিং সুন্দর।
আর আমি ভিডিওটাকে বেশি বাড়ালাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে কালকের একটি সুন্দর ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।